আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি রান্না করব কাঁঠালের তরকারি এবং কাঁঠাল সিদ্ধ করে সারা বছরের জন্য রেখে দেব। তাই প্রথমেই গাছ থেকে 3টি কাঁঠাল পেড়ে নিচ্ছিল আমার দাদু। এবার আমাদের কাছে প্রচুর পরিমাণে কাঁচা কাঁঠাল এসেছিল, তা হয়তো আপনারা গাছটি দেখেই বুঝতে পারছেন। এখান থেকে 3টি কাঁঠাল পেড়ে নিয়েছে আমার দাদু। দেখতেই পাচ্ছেন কতটা কষ কাঁঠালের মধ্যে। কচি কাঁঠালের তরকারিটা বেশি ভালো লাগে, তাই আমি কচি কচি কাঁঠাল দাদুকে পাড়তে বললাম। বাড়তি কাঁঠাল ভালো লাগে না তরকারি। এই কাঁঠালগুলো থেকে দেখতেই পাচ্ছেন কত কষ বের হয়েছে। কষগুলো পড়ে কমে গেলে এই কাঁঠালগুলো আমার দাদু কেটে নেবে। এই দেখতেই পাচ্ছেন আমার দাদু 3টি কাঁঠালই কেটে নিচ্ছে। 3টি কাঁঠালই আমার দাদু টুকরো টুকরো করে কেটে নিচ্ছে। আপনারা কারা কারা কাঁচা কাঁঠালের তরকারি খেয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন। আর আপনাদের কাদের কাঁচা কাঁঠালের তরকারি ভালো লাগে বলবেন। আমার কাঁচা কাঁঠালের তরকারি খুবই পছন্দের। কাঁঠালগুলো একটু একটু বীজ হয়েছে। এই কাঁঠালগুলো তরকারি খাওয়ার জন্য একদম উপযোগী। এই কাঁঠালগুলো আর কয়েকদিন হলে খেতে ভালো লাগবে না, তরকারি পেকে যাবে কাঁঠালগুলো। এই দেখতেই পাচ্ছেন আমার দাদু ধান সিদ্ধের পাতিলে এই কাঁঠালগুলো সিদ্ধ করছে। আজকে আমার দাদু ধান সিদ্ধ করেছে, ওই পাতিলেই আমরা কাঁঠালগুলো সিদ্ধ করে নেব ধান সিদ্ধর সুযোগে। বেশি করে পানি দিয়ে কাঁঠালগুলো সিদ্ধ করে নেব। কাঁঠালগুলো সিদ্ধ করে নিয়েছি, ভাপ দেওয়া শেষ। এখন ছাঁকনি দিয়ে কাঁঠালগুলো ছেঁকে নেব। ডিপ ফ্রিজে রেখে দেব 1 বছরের জন্য। আর কিছুটা কাঁঠাল আজকে রান্না করব। প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে নেব। এরপরে দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি এবং বাটা মশলা। এখানে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা। এখন দিয়ে দেব গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ। সাথে দিয়ে দিচ্ছি সজের গুঁড়া। এখন আমি কাটা ইলিশ দিয়ে তরকারিটা রান্না করব। এখন ইলিশ মাছ আর ইলিশ মাছের মাথা মশলাতে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন কাঁঠালগুলো দিয়ে দেব। কাঁঠালগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করব। সব কিছু দিয়ে ভালো করে কাঁঠালের তরকারিটা রান্না করে নেব। পানি রাখা যাবে না, সব কিছু দিয়ে শুকনা শুকনা করে রান্না করতে হবে।